নীলাঞ্জনা তার বাবা মা এবং এক দাদার সঙ্গে বাস করত। নীলাঞ্জনার নামের সঙ্গে তার চারিত্রিক বৈশিষ্ট্যের খুবই মিল ছিল, অর্থাৎ নীলাঞ্জনা নীল রং ভীষণ পরিমাণে পছন্দ করত, তাই সে সবসময় নীল রঙেরই পোশাক আশাক পরে থাকত। আর একদিন হঠাৎ করে নীলাঞ্জনার দাদা নিখিলেশ তার পছন্দ করা এক মেয়ে ফাল্গুনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আর নীলাঞ্জনা যখন তার নতুন বৌদিকে দেখতে আসে তখনই নতুন বৌদির লেহেঙ্গার উপর তার চোখ পড়ে। ওয়াও বৌদি, তোমার লেহেঙ্গাটা খুব সুন্দর দেখতে। এরকম ব্লু রঙের লেহেঙ্গা আমার কাছে একটাও নেই। ব্লু কালারের আমার সব রকমেরই জামা আছে, চুড়িদার আছে, শাড়ি আছে, টপ আছে, জিন্স আছে, কুর্তি আছে, সবই আছে, কিন্তু ব্লু কালারের আমার কোনো লেহেঙ্গা নেই। তাই তোমার এই লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই ব্লু লেহেঙ্গাটা পরলে আমাকে কিন্তু দারুণ মানাবে। তুমি এক কাজ করবে, এই লেহেঙ্গাটা খুলে তুমি আমাকে দিয়ে দেবে। নীলাঞ্জনার কথা শুনে তার পরিবারের সকলেরই খুবই খারাপ লাগে, কারণ সবেমাত্র নতুন বৌমা বাড়িতে আসতে না আসতেই নীলাঞ্জনা তার বৌদির উপর অধিকার দেখাতে শুরু করে, আর যা নীলাঞ্জনার পরিবারের মোটেই পছন্দ হয় না। নীলাঞ্জনা, এটা কিন্তু একদমই ঠিক নয়। তোর বৌদি সবেমাত্র বাড়িতে এলো আর তুই তোর বৌদির কাছ থেকে বিয়ের লেহেঙ্গা চাইছিস? আমরা তোকে এই শিখিয়েছি? তোর যখন ব্লু কালারের লেহেঙ্গা এতটাই পছন্দ, তুই তো আমাদেরকে বলতে পারিস, তাহলে আমরাই তোকে ব্লু কালারের লেহেঙ্গা কিনে দেব। বৌদির বিয়ের লেহেঙ্গা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আরে না না মা, কোনো সমস্যা নেই। নীলাঞ্জনা তো আমার ছোট বোনের মতোই, আর বোন হয়ে দিদির কাছে কিছু চাইলে আমি কি ওকে সেটা দেব না? তা হতে পারে না। আর তাছাড়া আমার নীল রং অতটাও পছন্দ নয়, আমার তো হলুদ রং খুবই পছন্দ। আমি ভেবেছিলাম আমার বিয়েতে আমি হলুদ রঙেরই লেহেঙ্গা পরবো, কিন্তু নিখিলেশের যেহেতু হলুদ রং পছন্দ নয়, তাই আমি এই নীল রঙের লেহেঙ্গাটা পরে বিয়ে করলাম। না না বৌমা, সে তোমার হলুদ রং পছন্দ হোক কিংবা নীল রং, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই লেহেঙ্গাটা তোমার বিয়ের পোশাক। বিয়ের পোশাক কাউকে কখনো দিতে নেই। আর তোমার এই বিয়ের লেহেঙ্গা তুমি কিন্তু সারা জীবন নিজের কাছে যত্ন করে তুলে রাখবে। আর নীলাঞ্জনা, তোর দাদা তোকে তোর পছন্দ মতো নীল রঙের লেহেঙ্গা কিনে দেবে। না, আমার বৌদির এই লেহেঙ্গাটাই পছন্দ হয়েছে আর আমি এটাই নেব, কারণ এই লেহেঙ্গাটা পরে বৌদিকে মোটেই মানাচ্ছে না। নীল রঙের পোশাক পরলে শুধুমাত্র নীলাঞ্জনাকেই দেখতে সুন্দর লাগে, আর কাউকে নয়। আমার এই লেহেঙ্গাটাই চাই চাই চাই। বৌদির যখন কোনো অসুবিধা নেই, তাহলে তোমাদের এত আপত্তি কিসের? তোমরা বরং বৌদিকে একটা হলুদ রঙের লেহেঙ্গা কিনে দেবে আর আমাকে লেহেঙ্গাটা দিতে বলো। এভাবেই নীলাঞ্জনা তার নতুন বৌদির নীল রঙের লেহেঙ্গা নেবে বলে জেদ করতে থাকে, কিন্তু যা দেখে নিখিলেশের প্রচন্ড পরিমাণে রাগ হয়, কারণ নতুন বউয়ের সামনে নিখিলেশ বোনের জন্য অপমানিত বোধ করে। বোন, সবসময় জেদ করলে হয় না। মা কি বলেছে শুনিসনি? বিয়ের পোশাক কাউকে দিতে নেই, তাই তোর বৌদি কিছুতেই তোকে লেহেঙ্গাটা দিতে পারবে না। তবে আজকে সন্ধ্যাবেলা আমি তোকে সাথে করে নিয়ে গিয়ে তোর পছন্দ মতো লেহেঙ্গা কিনে দেবো। দাদার কথা শুনে নীলাঞ্জনা প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ নীলাঞ্জনা একেবারেই না শুনতে পছন্দ করে না, তাই সে রাগ দেখিয়ে নিজের ঘরে চলে যায়। আর সেদিন থেকে নীলাঞ্জনা তার বৌদির উপর হিংসা করতে শুরু করে। পরের দিন সকালবেলা ফাল্গুনী স্নান করার পর একটা হলুদ রঙের শাড়ি পরে, আর কিছুক্ষণের মধ্যেই পাড়ার বেশ কিছু মহিলা ফাল্গুনীকে দেখতে আসে। আর ফাল্গুনী যেহেতু দেখতে প্রচন্ড পরিমাণে সুন্দরী ছিল, তাই তার গায়ে হলুদ রঙের শাড়িটা প্রচন্ড পরিমাণে ফুটে ওঠে আর তাকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। তাই পাড়া প্রতিবেশী সমস্ত মহিলা ফাল্গুনীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। সত্যি দিদি, তোমার ছেলের পছন্দ আছে বলতে হবে। তোমার বৌমা দেখতে খুবই সুন্দর। এই হলুদ রঙের শাড়িতে তোমার বৌমাকে একেবারে হলুদ পরি মনে হচ্ছে। দেখো, আমরা চলে যাওয়ার পর একবার কিন্তু তোমার বৌমার নজরটা ঝাড়িয়ে দিও, তা না হলে কিন্তু আমাদের নজর লাগলেও লাগতে পারে। আসলে আমার বৌমা হলুদ রং খুবই পছন্দ করে, কিন্তু আমি ভুল করে ওর জন্য একটা লাল রঙের শাড়ি কিনে এনেছিলাম। তারপর বৌমা বলল ওর নাকি লাল শাড়ি পছন্দ নয়, তাই আমার ছেলে দোকানে গিয়ে আবার হলুদ রঙের শাড়ি কিনে নিয়ে এলো। আর সত্যি হলুদ শাড়িটা পরে আমার বৌমাকে কিন্তু খুব সুন্দর মানাচ্ছে। এভাবেই সবাই মিলে নতুন বৌদির প্রশংসা করলে নীলাঞ্জনা একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। মা, তুমি এত বোকা কেন বলো তো? তুমি বৌদিকে একটা লাল রঙের শাড়ি পরতে দিলে, বৌদি সেই শাড়িটা পরলো না। এটার মানে তুমি বুঝতে পারছো? এটার মানে হলো বৌদি তোমাকে অসম্মান করেছে আর নিজের পছন্দের এই হলুদ শাড়িটা জেদ করে পড়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বৌদিকে মোটেই দেখতে ভালো লাগছে না। হলুদ আবার কোনো রং হলো? পটির মতো কালারের শাড়ি পরেছে আর দেখতেও একেবারে পটির মতোই মনে হচ্ছে। নীলাঞ্জনার কথা শুনি সেখানে উপস্থিত সকলেই একেবারে চমকে ওঠে, আর নতুন বউ ফাল্গুনী সকলের সামনে প্রচন্ড অপমানিত বোধ করে। এমনকি নীলাঞ্জনার মা কাঞ্চনা দেবীও প্রচন্ড পরিমাণে রেগে যায়।
নীলাঞ্জনা, তোর সাহস কি করে হলো? তুই সবার সামনে তোর বৌদিকে এভাবে অপমান করলি। আর বৌমা যেই রঙের শাড়ি পছন্দ হয়েছে ও সেটাই পরেছে, এতে আমার কোনো সমস্যা নেই। সবার পছন্দ আলাদা আলাদা হয়। তোকে যদি এখন এই ব্লু কালারের জামা খুলে অন্য কোনো রঙের জামা পরতে বলি, তাহলে কি তুই পরবি? তুই যেরকম নীল রং পছন্দ করিস, সেরকমই বৌমা হলুদ রং পছন্দ করে। শোনো মা, নীল রং এমনই একটা কালার যেটা কেউ কখনো অপছন্দ করতে পারে না। নীল খুবই মিষ্টি কালার, কিন্তু তোমার বৌমা পৃথিবীর এমন একজন মহিলা যার নাকি হলুদ রং পছন্দ। তোমার বৌমার যেরকম পছন্দ খারাপ, সেরকমই তোমার ছেলেরও পছন্দ খারাপ। তোমাদের মধ্যে পছন্দ বোধ বলতে কোনো জিনিস নেই। এই বলে নীলাঞ্জনা রাগ করে সেখান থেকে চলে যায়। আর এরকম ভাবে কিছুদিন কাটে। এরই মধ্যে একদিন নিখিলেশ বাড়িতে এসে সবাইকে বলে, মা, আমার বেস্ট ফ্রেন্ড রোহিতের বিয়ে ঠিক হয়ে গেছে। ওর বাবা মা অসুস্থ বলে খুব তাড়াহুড়োর মধ্যে ওর বাবা মা ওর বিয়ে ঠিক করেছে। 1 মাস পরেই ওর বিয়ে হবে। আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছে। যাক, খুব ভালো হয়েছে। বাড়িতে বউ চলে আসলে বাবা মায়ের দেখাশোনা করতে পারবি। বাড়িতে বউ আসা মানে লক্ষ্মী আসা। যেমন আমার বৌমা বাড়িতে আসার পর আমার সংসার সুখ শান্তিতে ভরে গেছে। মায়ের কথা শুনে নীলাঞ্জনা মনে মনে আবার খুবই রেগে যায়। কারণ সে আর যাই হোক নিজের বৌদির প্রশংসা কখনোই মেনে নিতে পারে না। কারণ সে নিজের বৌদিকে শত্রু বলেই মনে করে। ওয়াও, রোহিতদার বিয়ে হবে তাহলে? যাক, আমি তো নিজের দাদার বিয়েতে এনজয় করতে পারিনি। কারণ তোরা তো নিজেরাই কোর্ট ম্যারেজ করে বাড়িতে এসেছিলি। তবে নিজের দাদার বিয়েতে এনজয় করতে পারিনি তাতে কি? রোহিত দাদার বিয়েতে আমি একেবারে জমিয়ে এনজয় করব। আর আমি রোহিত দাদার বিয়েতে ব্লু কালারের লেহেঙ্গা পরবো। আমি আজকেই আমার লেহেঙ্গা তৈরি করতে যাব। রোহিত তো তোর নিজের দাদার মতোই। আমি রোহিতকে একেবারে নিজের ছেলের চোখেই দেখি। আর শোন, তুই যদি আজকে লেহেঙ্গা তৈরি করাতে যাস, তাহলে তোর বৌদিকেও সঙ্গে করে নিয়ে যাবি। দুজনে নিজের নিজের পছন্দ মতো লেহেঙ্গা তৈরি করে নিবি। বৌমা, তুমি তো নিশ্চয়ই হলুদ রঙের লেহেঙ্গা কিনবে, তাই না? না না মা, বৌদির তো যাওয়ার কোনো দরকারই নেই। আসলে আমার একটা চেনা পরিচিত বন্ধু আছে। ওই বন্ধুর একটা অনেক বড় লেহেঙ্গার বুটিক আছে। আমি আমার বন্ধুর কাছ থেকেই লেহেঙ্গা তৈরি করাবো। আর ওর বুটিকটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তাই শুধু শুধু বৌদির যাওয়ার কোনো দরকার নেই। আমি আমার আর বৌদির দুজনের লেহেঙ্গারই মাপ দিয়ে চলে আসবো। বৌদির লেহেঙ্গার মাপ আমি বাড়ি থেকেই নিয়ে যাব। আরে না না, তা কি করে হয়? তুই তোর বৌদির জন্য কেমন লেহেঙ্গার কাপড় কিনবি আর কেমন লেহেঙ্গার ডিজাইন হবে, সেগুলো অবশ্যই তোর বৌদিকে দেখিয়ে নেওয়া দরকার। কারণ পরে যদি তোর বৌদির পছন্দ না হয় তাহলে কি হবে? কেন মা, আমার পছন্দ কি এতটাই খারাপ যে আমার পছন্দ করা লেহেঙ্গার ডিজাইন কিংবা লেহেঙ্গার কোয়ালিটি বৌদির পছন্দ হবে না? আমি জানি বৌদি কেমন লেহেঙ্গা পরতে পছন্দ করে। বৌদির পছন্দের রং লেহেঙ্গা আর বৌদি কেমন ডিজাইনের লেহেঙ্গা পরে আমি সেটাও জানি। সুতরাং বৌদির যাওয়ার তো কোনো দরকারই নেই। মা, নীলাঞ্জনা ঠিকই বলছে। শুধু শুধু আমার যাওয়ার তাহলে কোনো দরকার নেই। নীলাঞ্জনা নিশ্চয়ই আমার জন্য ভালো লেহেঙ্গাই তৈরি করাবে। এমনিও আজকে আমার শরীরটা ভালো লাগছে না। নীলাঞ্জনা, তুমি একাই চলে যাও কেমন? আর তুমি যেদিন আমার লেহেঙ্গা নিয়ে আসবে, সেদিন আমার লেহেঙ্গাটাও নিয়ে এসো। ফাল্গুনির কথা শুনে নীলাঞ্জনা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর সে সেদিনই লেহেঙ্গা তৈরি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে তার চেনা পরিচিত লেহেঙ্গার এক বুটিকে চলে যায়। আর সেখানে গিয়ে নিজের জন্য অনেক দামি এবং হাই কোয়ালিটির লেহেঙ্গার কাপড় পছন্দ করে। সে খুবই নিম্নমানের, খুবই সাধারণ এক সিম্পল লেহেঙ্গার কাপড় কিনবে বলে ঠিক করে। এই হলুদ রঙের কাপড় দিয়ে যদি বৌদির জন্য লেহেঙ্গা তৈরি করা হয়, তাহলে লেহেঙ্গাটা দেখতে একদমই ভালো লাগবে না। এই কাপড়টা দেখতে যা বাজে লাগছে, লেহেঙ্গা তৈরি করার পর আরো বাজে লাগবে। দাদা, আপনি এই কাপড়টা দিয়ে একটা লেহেঙ্গা তৈরি করবেন। আর সেই লেহেঙ্গার ডিজাইন যেন খুবই সাধারণ হওয়া চাই। লেহেঙ্গা তৈরি করার পর যেন একেবারে জঘন্য দেখতে লাগে। এভাবেই নীলাঞ্জনা নিজের জন্য খুব সুন্দর ডিজাইনার লেহেঙ্গা তৈরি করাতে দিলেও তার বৌদির জন্য ইচ্ছাকৃতভাবে খুবই খারাপ লেহেঙ্গা তৈরি করতে দিয়ে বাড়ি চলে আসে। নীলাঞ্জনাকে বাড়িতে আসতে দেখে ফাল্গুনি তার কাছে গিয়ে বলে, নীলাঞ্জনা, আমাদের দুজনের লেহেঙ্গা তৈরি করতে দেওয়া হয়ে গেছে। কোথায় দেখি তুমি আমাদের জন্য কেমন লেহেঙ্গা পছন্দ করেছো? ফটো তুলে এনেছো নিশ্চয়ই। আরে না গো বৌদি, আমার তো ফটো তোলাই হয়নি। আসলে আমার বন্ধুর বুটিক অনেক বড় তো, সবসময় ওখানে মেয়েদের ভিড় লেগেই থাকে। তাই আমি একদম ফটো তোলার মতো সময় পাইনি। আর জানো বৌদি, ওই বুটিকে এখন লেহেঙ্গা বানানোর অনেক চাপ। সেই জন্য আমরা যেদিন বিয়ে বাড়িতে যাব, সেদিন সকালবেলাতেই আমরা লেহেঙ্গাটা হাতে পাবো। তাই তুমি যেদিন বিয়ে বাড়ি যাবে, সেদিনই নিজের লেহেঙ্গাটা দেখতে পাবে।
আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আসলে আমি লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি কিনবো বলে বলছিলাম। যদিও মা আমাকে বলছিল লেহেঙ্গার সঙ্গে সোনার গহনা পরে যেতে, আমি না হয় তাই করব, লেহেঙ্গার সঙ্গে সোনার গহনাগাটি পরে নেব। চিন্তা করো না বৌদি, তুমি তোমার লেহেঙ্গার সঙ্গে যেমনই গহনা পরো না কেন, বিয়ে বাড়িতে দেখতে তোমাকেই সবচেয়ে বাজে দেখাবে। কারণ আমি তোমার জন্য এমন লেহেঙ্গা পছন্দ করেছি, যেই লেহেঙ্গা শুধু তুমি কেন কারোরই পছন্দ হবে না। আর আমার নীল রঙের দামি ডিজাইনার লেহেঙ্গা দেখে সবাই আমার প্রশংসা করতে বাধ্য হবে। উফ, শুধু বিয়ে বাড়ির দিনটা যে কবে আসবে আমি সেই অপেক্ষাতেই আছি। মনে মনে এসব ভেবেই নীলাঞ্জনা প্রচন্ড পরিমাণে খুশি হতে থাকে। আর দেখতে দেখতে বিয়ে বাড়ি যাওয়ার দিন এসে উপস্থিত হয়। সেদিন নীলাঞ্জনা ইচ্ছাকৃতভাবে অনেক দেরি করে বুটিক থেকে তার এবং তার বৌদির লেহেঙ্গা নিয়ে আসে। কিন্তু সেই লেহেঙ্গা যখন ফাল্গুনি দেখে তখন সেটা কিছুতেই ফাল্গুনির পছন্দ হয় না। এ কি নীলাঞ্জনা, এই লেহেঙ্গাটা তো খুবই সিম্পল হয়ে গেছে। এত সাধারণ লেহেঙ্গা আমি বিয়ে বাড়িতে কিভাবে পরে যাব? বৌদি, তোমার মধ্যে দেখছি ফ্যাশন সেন্স বলে কোনো জিনিসই নেই। এত সুন্দর লেহেঙ্গা কি তুমি সাধারণ লেহেঙ্গা বলছো? এই লেহেঙ্গাগুলো এখন ট্রেন্ডিং এ চলছে। তুমি কি কিছুই জানো না? তুমি শুধু একবার এই লেহেঙ্গাটা পরে বিয়ে বাড়িতে চলো, তারপর দেখবে সবাই তোমারই প্রশংসা করবে। ননদের কথা শুনে ফাল্গুনি কিছুই বলতে পারে না। লেহেঙ্গাটা তার মোটেই পছন্দ না হলেও বাধ্য হয়ে সেই হলুদ রঙের লেহেঙ্গাটা ফাল্গুনি পরে নেয়। কারণ ফাল্গুনি কিছুতেই বাড়িতে ঝগড়া ঝামেলা চায় না। এভাবে ফাল্গুনি হলুদ লেহেঙ্গা পরে এবং নীলাঞ্জনা নীল লেহেঙ্গা পরে তৈরি হয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায়। কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার পর নীলাঞ্জনা তার লেহেঙ্গা নিয়ে খুবই বিপদে পড়ে। কারণ তার নীল রঙের ডিজাইনার লেহেঙ্গাটা অত্যন্ত ভারী হওয়ায় সে ঠিকমতো হাঁটাচলা পর্যন্ত করতে পারে না। আর তারা সবাই মিলে যখন খাবার খাওয়ার জন্য প্যান্ডেলে যেতে শুরু করে তখনই হঠাৎ করে পায়ে লেহেঙ্গা বেঁধে নীলাঞ্জনা পড়ে যায়। আর পাশেই যেহেতু পনির মশলা রান্না করে রাখা থাকে তাই নীলাঞ্জনা সেই পনির মশলার বড় পাত্রের মধ্যে পড়ে যায়। এর ফলে নীলাঞ্জনার নীল রঙের লেহেঙ্গা একেবারে হলুদ হয়ে যায়। আর বিয়ে বাড়ির সকলেই নীলাঞ্জনাকে দেখে হাসাহাসি শুরু করে। কিন্তু অন্যদিকে সবাই মিলে ফাল্গুনির প্রশংসা করতে থাকে। এ বাবা, আমার সঙ্গে এটা কি হলো? আমি শেষ পর্যন্ত এত দামি ভারী লেহেঙ্গা পরে এরকম পনির মশলার পাত্রের মধ্যে পড়ে গেলাম। আমার তো নীল রঙের লেহেঙ্গাটা পুরো হলুদ হয়ে গেল। সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। তুমি একদম কেঁদো না নীলাঞ্জনা, তোমার সাথে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। ওটা যে কোনো কারোর সঙ্গেই হতে পারতো। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এই বলে ফাল্গুনি তার ননদকে বাড়িতে নিয়ে যায় আর তার হাতে একটা নীল রঙের লেহেঙ্গা তুলে দিয়ে বলে, এই নাও, তুমি এই ব্লু কালারের লেহেঙ্গাটা পরো। দেখো, এই লেহেঙ্গাটা একদম কিন্তু আমার বিয়ের লেহেঙ্গার মতোই দেখতে। দুদিন পর তোমার জন্মদিন, তাই আমি আমার বিয়ের লেহেঙ্গার মতোই তোমার জন্য সেম টু সেম দেখতে লেহেঙ্গা তৈরি করে রেখেছি। তোমাকে দুদিন পর দিতাম ঠিকই, কিন্তু আজকে এই লেহেঙ্গাটা তোমার দরকার। তুমি এটা পরে আবার বিয়ে বাড়িতে যাবে। ফাল্গুনির মুখে এমন কথা শুনে নীলাঞ্জনার চোখে জল চলে আসে। আর নীলাঞ্জনা নিজের ভুল বুঝতে পারি, তাই সে তার বৌদির কাছে হাত জোর করে ক্ষমা চায়। নীলাঞ্জনা সেদিন বুঝতে পেরে যায় যে তার বৌদির মন কতটা ভালো। তাই সেদিনের পর থেকে নীলাঞ্জনা তার বৌদির সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে না। তারা ননদ বৌদি দুজনে মিলেমিশে জীবনযাপন করতে থাকে।